আমরা মেনে নিব না। আমরা দেখেছি আমাদের সরকার যদি যে সরকারকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরুর মাধ্যমে যে আন্দোলন সারা বাংলাদেশে প্রভাবিত করে যে সরকারকে আমরা বসিয়েছি, সেই সরকার যদি এই ধরনের অপূর্ব আচরণ করে, সেই সরকারের প্রশাসন যদি বিগতশীল আচরণ করে, আমরা আরেকটি আন্দোলনের রাত দিতে বাধ্য থাকবো। মিডিয়ার ভাইয়েরা, আমরা আরেকটি জিনিস উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করেছি কিছু কিছু মিডিয়া এই ঘটনার ফ্রেমিংটাকে উল্টে দিতে যাচ্ছে। তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই ঘটনার ফ্রেমিংটাকে মব পাইলসকে উৎসাহিত হয়, মবের মাধ্যমে আরো বেশি মত যেন হতে পারে এই ধরনের কর্মকাণ্ড উৎপাদন করে যাচ্ছে। আমরা মিডিয়াকে বলবো, এটা হেফাজতে নির্যাতন করে মৃত্যু হয়, এই মৃত্যুর পক্ষে আপনাদেরকে বলা বলতে হবে। এটা তো 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ। আপনাদের কিসের বই? আপনাদের তো এখন 7 নম্বরের বই নাই, আপনাদের তো এখন ডিজিটাল সিকিউরিটি আইনের বই নাই। তাহলে কেন আপনারা শ্রমিক করার চেষ্টা করছেন? কেন আপনারা একজন নাগরিককে পাশে এসে দাঁড়াতে পারছেন না? সম্মানিত মিডিয়ার ভাইরা, আপনাদেরকে আমরা জাতীয় বিবেক মনে করি। আপনারা এই ঘটনাকে সুস্থভাবে প্ল্যানিং করুন। আপনারা যেখানে যাদের লিগাল ছিল, অবহেলা ছিল, সমাবেশটা করে দিল, তাদের বিরুদ্ধে আপনারা লিখুন। এবং বাংলাদেশে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজীব ভাস্কর্য থেকে বাংলাদেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ জানাই, এই নৈতিকের মতো আরো যত এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে, মানবের শিকার হচ্ছে, সব মানবের বিরুদ্ধে আপনারা শীঘ্রই এগিয়ে আসুন। একজন রাইসুদ্দিনকে আমরা হয়তো আজকে বাঁচাতে পারিনি, কিন্তু আরেকজন রাইসুদ্দিনকে আমরা হারাতে চাই না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ সালাউল্লাহ। উপস্থিত সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে উপস্থিত হয়েছি, এই ঘটনাগুলো নতুন নয়, বিগত দিনে হয়েছে, কিন্তু ইন্টারভিউর সময় এ ধরনের ঘটনা ঘটবে আমরা সেটা প্রত্যাশা করি না। আমরা সবাই জানি, কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার জন্য আদালত আছে। কিন্তু খুবই পরিতাপের বিষয় হচ্ছে, বিগত কিছুদিন ধরে কোথাও কিছু ঘটলে সেখানে কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে সাধারণ মানুষকে উস্কে দিয়ে অনেকের উপর হামলা করছে, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ভূমিকা পালনের ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থতা প্রমাণ দিচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই গভর্নমেন্টকে বলে দিতে চাই, এই ধরনের ঘটনা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। গত দিন যে পুলিশের যে আচরণ, এই আচরণ আওয়ামী লীগের পুলিশ করত, আপনাদের পুলিশ কেন এই ধরনের আচরণ করবে? একজন মানুষ যত বড় অপরাধ করো, তার গায়ের উপর হাত দেওয়ার কারো অধিকার নাই। সেক্ষেত্রে পুলিশ সেক্ষেত্রে মানুষকে আরো সহায়তা করছে, তাকে যেন মেরে দেওয়া হয়। একজন মানুষকে যদি অসুস্থ হয়ে যায়, কারো উপর যদি আঘাত আসে, যদি তাকে জেলা দেওয়া হয়, জেলায় তার চিকিৎসা নেওয়ার অধিকার থাকে। কিন্তু আমরা সংবাদ মাধ্যমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি রইসুদ্দিন ভাইকে চিকিৎসা না দেওয়ার মতো বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। এই ধরনের ঘটনায় আমি সরকারের কাছে দাবি করব, শুধু যারা মত সৃষ্টি করছে এবং যারা মত ভায়োলেন্স করছে তারা নয়, পুলিশের সাথে যারা তাকে গ্রেফতার করছে এবং তার চিকিৎসা বিপ্লব করাইছে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং পুলিশের ওসি সহ যারা দায়িত্ব ছিল সবাইকে আইনের আওতায় আনার আমি দাবি জানাচ্ছি।
বিগত দিনে এই ধরনের ঘটনা যেখানে যেখানে ঘটেছে সকল ঘটনার বিচার দাবি করছি। আমরা আজকে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খনিকা বাস, সেখানে বাস চলাচল করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের উপর মব সৃষ্টির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু একটা ঘটনা যখন সরকার ভালোভাবে প্রতিরোধ করতে না পারে তখন কিন্তু নতুন ঘটনার সৃষ্টি হয়। সরকারের প্রতি বিশেষভাবে দাবি জানাচ্ছি, যারা মব সৃষ্টি করছে সে যেই হোক, যদি কিছুটা হয় তার বয়স যদি কমে হয়ে থাকে তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন, কাউকেই ছাড় দেওয়া যাবে না, সকলকে আইনের আওতায় নিয়ে আসবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই মুহূর্তে সভাপতি বক্তব্য প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাহাদত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, গাজীপুরের মাওলানা ওয়াইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাথে বাংলাদেশের ইতিহাসে এমন নির্মমতা হয়েছে যে মানুষ যখন মদের মাধ্যমে কোনো নির্মমতা করে তখন দোষ দেওয়া কাউকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী যখন মনুষ্য একটা মানুষের মুখের সামনে থেকে তৃষ্ণায় কাতর হয়ে মারা হচ্ছে একটা মানুষ, সেই মানুষের মুখের সামনে থেকে যখন পানি দিয়ে প্রশাসনের মাধ্যমে আবার ফিরিয়ে নিয়ে যায়, এটার জন্য অপরাধীকে আবার খোঁজা লাগে না যে কে অপরাধী। বাংলাদেশের পুলিশদেরকে স্বৈরাচার হাসিনার সময় আমরা মনে করতাম যে তারা নিজেদের সুবিধার জন্য স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করে, কিন্তু আজকে এই শক্তির ভাইয়ের সাথে যে নির্মম ঘটনা ঘটেছে এর মাধ্যমে আমরা দেখলাম যে কোন রাজনৈতিক আলাপ নয়, কোন রাজনৈতিক দলের মাধ্যমে নয়, পুলিশ স্বপ্রণোদিত হয়ে আমার অমানবিক কাজ করেছে আমাদের সাথে। ইন্টারনেট প্রকল্পে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে অনুরোধ করব, আমরা কিন্তু একবার আন্দোলন করে বাংলাদেশে 24 এনেছি, আবার আন্দোলন করে আমরা সাকাত সাহেবকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেঞ্জ করেছি। ভুলে যাবেন না যে বাংলাদেশের ছাত্র সমাজ চাইলে আপনার মতো উপদেষ্টাকে চেঞ্জ করতে পারে। এটা তার মাথায় রেখে বাংলাদেশে ওয়াইসুদ্দিন ভাই সহ এই পর্যন্ত যতগুলো মব কাস্টিং হয়েছে, মব ক্রাইম হয়েছে, সবগুলো ক্রাইমের যথাযথ বিচার করবেন এবং এই পুলিশ থানার ওসি তার বিরুদ্ধে আপনারা যথাযথ উচ্চতর কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর যেই পুলিশ সদস্য ভিডিওর মাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছে যে পুলিশ সদস্য আমার ভাইয়ের প্রতি পানির মাধ্যমে প্রহসন করেছে, যেই বাংলাদেশে মানুষকে পানি বিলাতে দিয়ে মুক্তশালী রয়েছে, সেই বাংলাদেশে পানির জন্য পানির অভাবে মৃত্যুবরণ করেছে, এমন নির্মমতা বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে আমরা দেখব, সেটা আমরা ভাবিও নাই। সম্মানিত উপস্থিতি, মিডিয়ার ভাই বোন, আপনাদেরকে অনুরোধ করব, আমার ভাই যে নির্মমভাবে শহীদ হয়েছে তার বিচার পেতে সহযোগিতা করেন। আমার বক্তব্য বলছেন যে অনেক সাংবাদিক ভাইয়েরা কোন বুঝে কোন উদ্দেশ্যে আমরা জানি না নির্মম হত্যাকাণ্ডকে তারা প্রহসন করে চালিয়ে দিচ্ছে, তারা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। আমি মনে করি বাংলাদেশের মিডিয়া 24 পরবর্তী সময়ে পরিবর্তন হয়েছে এবং সত্যিকারের যারা অপরাধী তার বিরুদ্ধে তাদের কথা বলবে। এখনো আমি মনে করি আপনাদের মাধ্যমে আমাদের রইস ভাই যথাযথ বিচার পাবে এবং সে কাজে আপনারা সহযোগিতা করবেন এই বলে, এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মিডিয়ার ভাই সহ আমাদের যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মানববন্ধন এখানে শেষ করছি। এখনই আমরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের বিজেপি পর্যন্ত